আমাদের পরিশ্রমী লোকগুলা যারা আমাদের সব মিলে কাজ করে, সারা রাত দিন কাজ করায়, সে সানু ভাই, আপনি কিছু বলবেন ভাই? কি বলবো ভাই, পরিশ্রম করতে করতে আমাদের জীবনটা তো সকাল কয়টায় চালু করছেন? এখন তো প্রায় রাত্রের প্রায় 8টা বাজে। সকাল 9টায় চালু করছি আর কি। এখনও চলতেছে ওই টানের উপরে, চলতেছে। 8টা বাজে। 10টা বাজবে। এভাবে বেতন কত পড়ে ভাই দৈনিক? 1000, 1100 এরকম। তারপরেও পরিবারের জন্য এভাবে খেটে যাচ্ছেন? মোটামুটি পরিশ্রমের টাকা তো শান্তি পাওয়া যায় ভালো। আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি যারা এই গাছ নিয়ে ফাড়াফাড়ি করতেছে, সে আমার নাতি সানমিয়া। বলো দেখি সানমিয়া, তোমার অনুভূতি কী এই কাজ করে? তোমার অনুভূতি কী সানমিয়া, তুমি বলো তোমার এই অনুভূতি কী এই কাজ সম্বন্ধে? আমার এই কাজ এটা তো অনেক পরিশ্রমী কাজ, সবাই জানে। ভালো লাগে তোমার এটা করতে? হ্যাঁ, মোটামুটি পরিশ্রম তো। তুমি যে পরিশ্রম করে তোমার সংসার চালাও, তোমার ছেলে মেয়ে কি এটা বুঝতেছে তোমার এই যে ভবিষ্যৎ? বুঝতেছে না, এখন তো বড় হইতে তো বুঝবে। আমার বেলাল ভাই, আপনি কিছু বলেন ভাই এই কঠোর পরিশ্রম সম্বন্ধে? ভাই ভাই পরিশ্রম আর কথা আইন না, পরিশ্রমের কথা আইন না। বাবা বেলাল, তুমি একটু বলো তোমার এই পরিশ্রম সম্বন্ধে। তোমরা তো খুব পরিশ্রমী লোক, তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা যে আমাদের দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছ। আর ভাই এভাবে চলতেছে আপনাদের পরিশ্রম? এটার বাড়িতে নেই। এইভাবে প্রচুর গাছ ফিরিয়ে যাকে সব মিলে গাছগুলোকে খণ্ড খণ্ড করে মানুষের উপকারার্থে তারা এইভাবে তৈরি করে দেয়। এই মিলে, এটা হলো নুরামিন মেরিড মিল সুবর্ণা স্যার, যেখানে এটাকে কি বলা হয় ভাই? না না, এটাতে কাঠ, এটাতে হ্যাঁ পাইলে কাজ করা হয়, যেটা অনেক মিলে নাই এবং খুবই নাম করা জায়গা। আর তার স্বত্বাধিকারী নূর করিম ভাইসা, যিনি এটা দেখাশোনা করেন এখন ওনারা বর্তমানে। আপনি কিছু বলবেন ভাই? আপনার এই যে পড়ালেখার পাশাপাশি যে আপনি এইভাবে পরিশ্রম করেন, এটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত বলেন? এখানে আমি যে আসি, এর মাধ্যমে কিছু কাজ আমার দেখা হচ্ছে, দেখার কারণে কিছু কাজ শেখা হচ্ছে, শেখার কারণে হয়তো এখানে কোনো একজন মানুষ